কাপ্তাই হ্রদে পানির প্রবাহ বৃদ্ধি পাওয়ায় উৎপাদন বেড়েছে কর্ণফুলী জলবিদ্যুৎ কেন্দ্রের। আর এর ফলে 230 মেগাওয়াট ক্ষমতার ওই কেন্দ্র থেকে পাওয়া যাচ্ছে 220 মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ। কর্তৃপক্ষ জানায় গেল কয়েকদিন ধরেই বাড়ছে কাপ্তাই হ্রদের পানি, আর এর ফলে কেন্দ্রটি চালাতে পর্যাপ্ত পানির প্রবাহ নিশ্চিত করা যাচ্ছে। আর এই কেন্দ্রের উৎপাদন বাড়ায় আঞ্চলিক সরবরাহ ব্যবস্থাতে উন্নতি হয়েছে। উল্লেখ্য, দেশের একমাত্র জলবিদ্যুৎ কেন্দ্র কাপ্তাইয়ের উৎপাদন শুরু হয় 1962 সালে। বর্তমানে সেখান থেকে প্রতি ইউনিট বিদ্যুৎ মিলছে নামমাত্র দরে। 40 মেগাওয়াট করে দুটি এবং 50 মেগাওয়াট করে তিনটি আলাদা জেনারেটর থেকে উৎপাদিত হচ্ছে এই বিদ্যুৎ। দর্শক, ভালো একটি খবর। এই বিষয়ে বিস্তারিত জানতে চাই, রাঙামাটি থেকে আমার সঙ্গে যুক্ত হয়েছেন সহকর্মী জিয়াউল হক। জিয়াউল। তানভীর, যেমনটি বলছিলেন, আসলে দর্শকদের রাঙামাটির বা দেশের একমাত্র জলবিদ্যুৎ কেন্দ্র হয়েছে রাঙামাটির কাপ্তাই কর্ণফুলী জলবিদ্যুৎ কেন্দ্র, যেখান থেকে 1962 সালে প্রথম আসলে 2টি ইউনিট দিয়ে এই কেন্দ্রটি শুরু হয়। পরবর্তীতে ধাপে ধাপে 5টি ইউনিট করা হয়, যার মধ্য থেকে 230 মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ এখান থেকে উৎপাদন করা সম্ভব হচ্ছে। কাপ্তাই হ্রদের এই পানি দিয়ে আসলে এই বিদ্যুৎ কেন্দ্রটি আসলে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করে থাকে। যখনই এটি শুকিয়ে যাবে, কাপ্তাই হ্রদে পানি কমে যায়, তখন সেটা কমতে থাকে এবং সর্বনিম্ন যে বিদ্যুৎ এই বছর সর্বনিম্ন বিদ্যুৎ উৎপাদন হয়েছে সেটা 35 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হয়েছিল। যেহেতু কাপ্তাই হ্রদের এবং উজান থেকে নেমে আসা পানি এবং কয়েকদিনের টানা বৃষ্টিতে কাপ্তাই হ্রদের পানি একদমই টইটুম্বুর অবস্থায় রয়েছে এবং এই হ্রদের পানির ধরন ক্ষমতা 109 এমএসএল হলেও এখন পর্যন্ত সকাল যে রিপোর্ট পেয়েছি আমরা, সেখানে 107.49 এমএসএল পানি রয়েছে। এই হ্রদের পানি দিয়ে যে বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে 219 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হচ্ছে। 1 এবং 2 নম্বর ইউনিট দিয়ে দুইটি ইউনিট থেকে 92 মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে, 3 নম্বর ইউনিট থেকে 47 এবং 4 এবং 5 নম্বর ইউনিট থেকে 80 মেগাওয়াট করে বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে। যে কাপ্তাই যে জলবিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপকের সাথে কথা হয়েছে, তিনি যেটি বলছেন, যেহেতু এটি কাপ্তাইয়ের এই বাঁধের বয়স হয়েছে, যে স্পিল ওয়েল দিয়ে আসলে যে পানি যদি বাড়তে থাকে তাহলে ছাড়া হবে। এই পানি উৎপাদনের পানি দিয়ে বিদ্যুৎ উৎপাদনের করা হচ্ছে, যেটা প্রতি ইউনিটে মাত্র 30 পয়সা করে নামমাত্র খরচ হচ্ছে, যেটি আসলে দেশের সর্বনিম্ন বিদ্যুৎ উৎপাদনের খরচ হিসেবে তারা বলে থাকেন। এবং এই কাপ্তাই যে বিদ্যুৎ উৎপাদন করার জন্য এই পানি দিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে। এই উৎপাদন করতে গিয়ে 5টি ইউনিট দিয়ে পরে 32,000 কিউসেক পানি প্রতিদিনই আসলে প্রতি সেকেন্ডে কর্ণফুলী নদীতে যাচ্ছে। এবং ব্যবস্থাপক বলছে যে তারা সর্বোচ্চ চেষ্টা করছেন যে পানিটাকে ধরে রাখার জন্য, প্রাকৃতিক এই উৎসটির মাধ্যমে দেশের জাতীয় গ্রিডে বিদ্যুৎ উৎপাদন করার জন্য তারা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন। যদি এই বৃষ্টি অব্যাহত থাকে তাহলে সেক্ষেত্রে বাঁধের নিরাপত্তা এবং নিম্ন অঞ্চলে মানুষ যাতে পানিবন্দী হয়ে না পড়ে, সেই সবকিছু মাথায় রেখে আসলে এই যে সুইচ গেটগুলো খুলে দেওয়া হয় এবং তারা সেইভাবে প্রস্তুতি রেখেছেন। আজকে বিকেলে গেটগুলো খুলে দেওয়ার কথা ছিল, কিন্তু সেইভাবে বৃষ্টিপাত না হয় আসলে তারা এই সিদ্ধান্ত পরিবর্তন করে আগামীকাল সকালে নির্ধারণ করেছেন। তারা চেষ্টা করছেন, যেটা ব্যবস্থাপক যেটি বলছেন, তারা সর্বোচ্চ চেষ্টা করছেন সর্বোচ্চ পানি ধরে রাখার জন্য। কারণ এই জলবিদ্যুতের মাধ্যমে যেই বিদ্যুৎ উৎপন্ন করা হচ্ছে সেটি আসলে দেশের সর্বনিম্ন খরচ হিসেবে তারা বলছেন। এবং এখানকার যে জলবিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক যেটি আরো জানিয়েছেন যে এই পাঁচটি ইউনিট দিয়ে যেটা উৎপাদন করা হচ্ছে, ভবিষ্যতে আসলে আরো কোন ইউনিট বাড়ানো যায় কিনা সেই বিষয়ে তারা উচ্চ মহলে তারা কথা বলছেন। যেহেতু পানির স্তর কমে গেছে, সেটি আসলে বিবেচনা রয়েছে বলে তিনি আমাদের জানিয়েছেন। তানভীর, এই ছিল রাঙামাটি থেকে জলবিদ্যুৎ কেন্দ্রের সবশেষ তথ্য আমার কাছে। জিয়াউল, ধন্যবাদ আপনাকে।